হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এডু হবে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে তোমাদের সংসদ কর্তৃক প্রকাশিত যে মডেল প্রশ্নপত্র ইংরাজির বই প্রকাশ করেছে সেখান থেকে মডেল 40 নম্বরের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আলোচনা করতে চলেছি। তোমরা সকলেই জানো বোর্ড কিন্তু মডেল প্রশ্নপত্র বই প্রকাশ করেছে, আর সেই বই থেকেই একেবারে 40 নম্বরের প্রশ্নপত্র সেট 1টা কিন্তু আমি আজ উত্তর সহ আলোচনা করতে চলেছি। তো প্রত্যেকটা প্রশ্ন দেখার জন্য ভিডিওটা একেবারেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, কারণ প্রত্যেকটি বিষয়ের সংসদ কর্তৃক প্রকাশিত মডেল প্রশ্নপত্র কিন্তু আমি এই চ্যানেলে আলোচনা করতে চলেছি এবং আগেও অনেকগুলো করেছি। তো চলো আর একেবারেই কথা বাড়াবো না, একে একে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। দেখতেই পাচ্ছ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ এইচএস এক্সামিনেশন সেমিস্টার 3 তোমাদের কিন্তু 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকবে এবং ফুল মার্কস দেওয়া থাকবে কিন্তু 40। তো চলো প্রথম প্রশ্ন কি আছে, একের দাগে প্রশ্ন বলা আছে দ্য লাস্ট টাইম দ্য ন্যারেটর স দ্য গার্ল অ্যাট দেউলি শি হ্যাড এ অথবা অ্যান ড্যাশ অন হার ফেস। উত্তর হবে এ স্মাইল অন হার ফেস। চলে যাবো দুয়ের দাগে প্রশ্নে কি বলছে, স্টেট হোয়েদার দ্য স্টেটমেন্টস ফ্রম বন্ড স্টোরি আর ট্রু অর ফলস। তাহলে একেরটা কি বলছে, দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন সোল্ড বেরিজ টু দ্য প্যাসেঞ্জার্স। দুই, দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল হ্যাড লং কনভারসেশন অ্যাট দেউলি। তাহলে কী হবে উত্তর, সঠিক উত্তর হবে যে এ, অর্থাৎ দুটোই কিন্তু মিথ্যা, দুটোই কিন্তু হয়ে যাবে এখান থেকে ফলস। চলে যাবো তিনের দাগে অ্যাজারশন এবং রিজনিং। অ্যাজারশনে কী বলছে, দ্য ন্যারেটর ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে টু প্লিজ দ্য টাউন। রিজন, দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লিটল টাউন। উত্তর হবে কি এ, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। তো চলে যাবো আমরা পরবর্তী অর্থাৎ চারের দাগে প্রশ্নে কী আছে, চুজ দ্য মোস্ট সুইটেবল অপশন টু ম্যাচ কলামে, অর্থাৎ কলাম ম্যাচিং কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে দ্য গার্ড থেকে কী হবে, দ্য গার্ড থেকে ব্লিউ হুইসেল হয়ে যাবে। দ্য গার্ল কী হবে, দ্য গার্ল মেয়েটার চোখ কেমন ছিল, ডার্ক অ্যান্ড ইম্পেশেন্ট আইস। তিনেরটা হয়ে যাবে ডি এবং চারেরটা হয়ে যাবে সি, অর্থাৎ এই সি এরটা হয়ে যাবে সঠিক অপশান। চলে যাবো পাঁচের দাগে প্রশ্নে কী আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল এ স্ট্রং রুটস ইন দিস এক্সট্রাক্ট। উত্তর হবে বি, ইট সিম্বলাইজ দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ ইনস্টিলড ইন অথর পার্সোনা ডিউরিং হিজ চাইল্ডহুড। চলে যাবো পরবর্তী প্রশ্নে ছয়ের দাগে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস দ্যাট ডিসক্রাইব ডেইলি অ্যাক্টিভিটিস অফ কালামস ফাদার ক্রোনোলজিক্যালি। তাহলে কী হবে, প্রথমটা 2, তারপরে ঘটে 4, তারপরে 3 এবং তারপরে 1, অর্থাৎ বি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্ন 7-এর দাগে, কেস স্টাডি। কেস, হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার প্রেয়ার্স পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ইউজ টু ওয়েট ফর দ্য ন্যারেটরস ফাদার। হোয়াই উড পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ওয়েট ফর দ্য ন্যারেটরস ফাদার। তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড কেম দ্য ন্যারেটরস ফাদার টু স্যাংটিফাই ওয়াটার ফর দ্য ইনভ্যালিডস। চলে যাবো 8-এর দাগে, ফিল ইন দ্য ব্লাঙ্কস। দ্য ফেটফুল বেট টুক প্লেস ইন। উত্তর হবে এ, অটাম। চলে যাবো 9-এর দাগে, আবার অ্যাজারশন এবং রিজন দেওয়া আছে। অ্যাজারশনে কি বলছে, দ্য লয়ার লেফট দ্য লজ 5 minutes বিফোর দ্য এন্ড of 15 years and gave up 2 million rubles. Reason, during his confidence confinement, he realized that material wealth and knowledge had no real value compared to spiritual freedom. তাহলে এ হবে কি, both A and R are true and R is the correct explanation of A. চলে যাবো 10-এর দাগে প্রশ্নে কি আছে, স্টেট whether the statements are true or false, অর্থাৎ 1 এবং 2 ট্রু না ফলস সেটা বলতে বলছে। দ্য প্রিজনার ওয়ান্টেড অনলি রিলিজিয়াস বুকস, এটা হবে ফলস অবশ্যই। এবং 2, ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ। তাহলে এটা কিন্তু হয়ে যাবে ট্রু, অর্থাৎ 1-এরটা ফলস এবং 2-এরটা ট্রু। তাহলে সঠিক অপশান উত্তর হয়ে যাবে বি এরটা।
এবার আমরা চলে যাব কবিতা থেকে 11 দাগের প্রশ্ন, ফিল ইন দ্য প্লাঙ্কস। দ্য ওয়েভস কিসড দ্য ড্যাশ শোর অফ ফ্রান্স অর ইটালি। উত্তর হবে ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি। চলে যাব 12 দাগে, হুইচ ফিলিংস ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুরিনা ট্রি। উত্তর হবে সি, কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরি। চলে যাব 13 দাগে প্রশ্নে। 13 দাগে প্রশ্নে কী আছে? দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো ইন মিস্ট, দ্য ফিগার অফ স্পিচ ইউজড হেয়ার ইজ। উত্তর হবে এ, সিমিলি। চলে যাব 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্নে কী বলছে? দ্য বাবুন সিটস লাইকা। উত্তর হবে ডি, স্ট্যাচু। 15 দাগে, দ্য ডেথলেস ট্রিজ আর ইন। উত্তর হবে আনসার বি, বড়োডেল। 16 দাগের প্রশ্নে কী আছে? ইউলিসেস ওয়াজ দ্য কিং অফ। উত্তর হবে আনসার সি, ইথাকা। এর পরবর্তীতে আমরা চলে যাব 17 দাগে। এখানেও কিন্তু ট্রু ফলস দিয়েছে। টেলামাকাস ইজ ইউলিসেস বিলাভেড সন, এটা কিন্তু ট্রু। এবং 2, ইউলিসেস ওয়ান্টস টু লিভ হিজ স্কেপচার ইন দ্য হ্যান্ড অফ টেলামাকাস, তাহলে এটা কিন্তু হয়ে যাবে ট্রু। তাহলে 1 এবং 2 ট্রু, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি এরটা। 18, কলাম ম্যাচিং, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, তাহলে একেরটা হয়ে যাবে ইউলিসেসের ডিজায়ার, অর্থাৎ একেরটা সি, 2এরটা ডি, 3এরটা এ এবং 4এরটা বি, অর্থাৎ সঠিক অপশন হয়ে যাবে এর দাগে। চলে যাবো আমরা পরবর্তী অর্থাৎ 19 দাগের প্রশ্নে। 19 দাগের প্রশ্নে কী আছে? হুইচ ফ্রেজ ফ্রম দ্য পোয়েম মোস্ট রিফ্লেক্টস দ্য ক্যারেক্টার অফ ইউলিসেস। উত্তর হবে ডি, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। 20 দাগে, দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হোর্ড মিনস। উত্তর হবে বি, স্টোর বা কালেক্ট। 21 দাগে, এবারে নাটক থেকে, হোয়ার ডাজ মোরিয়া ফাইনালি গেট পিস at the end of the play Riders to the Sea. উত্তর হবে বি, after giving up all her sons to the sea. 22, arrange the events in correct order, তাহলে মরিয়া sees a vision of Michael, Bartley goes out of Galloway Fair, এটা হবে 2, অর্থাৎ 2এরটা হবে 1, 3এরটা হবে 2, 1এরটা হবে 3 এবং 4এরটা হবে 4, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি। চলে যাব 23 দাগে, ম্যাচ দ্য অবজেক্টস, অর্থাৎ কলাম ম্যাচিং আছে। গ্রে পনি, গ্রে পনি থেকে হবে তোমার ওমেন ফর ডেথ, হোয়াইট বোর্ড, দ্য র্যাপ মাইকেলস বডি, 3, হোলি ওয়াটার ফর ব্লেজিং এবং স্প্রিং ওয়েল হবে সিম্বলিক টু লাইফ, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে সি এরটা। 24 দাগের প্রশ্ন কী আছে? অ্যাজ দ্য সিন ওপেন্স ক্যাথলিন ওয়াজ। উত্তর হবে আনসার সি, নিডিং কেকস। চলে যাব পরবর্তী অর্থাৎ 25 দাগের প্রশ্নে। অ্যাজারশন মোরিয়া ট্রাস্ট টু স্টপ বার্টলি ফ্রম গোয়িং ইন টু দ্য সি, রিজন মোরিয়া ফিয়ার শি উড বি লেফট উইথ নো সন, তাহলে 25 দাগে এ অপশন কী হবে? বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। চলে যাব 26 দাগে, জয়েন দ্য সেন্টেন্সেস ইন্টু আ সিম্পল সেন্টেন্স, হোয়েন শি স মি শি স্মাইল, তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর, সিইং মি শি স্মাইল্ড। 27, স্প্লিট দ্য সেন্টেন্স, হোয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপ, তাহলে কী হবে? শি কেম টু মাই উইন্ডো ফুল স্টপ শি স্টপ, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 28 দাগের প্রশ্নে কী আছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট শি আস্ক, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি, শি আস্ক ইফ ইউ ওয়ান্টেড টু বাই আ বাস্কেট। চলে যাবো আমরা পরবর্তী অর্থাৎ 29 দাগের প্রশ্নে। 29 দাগের প্রশ্নে কী আছে? চেঞ্জ দ্য ভয়েস, আই রাইট ইউ দিস লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজেস, তাহলে কী হবে? দিস লাইন্স আর রিটেন টু ইউ বাই মি ইন 6 ল্যাঙ্গুয়েজেস, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমরা 30 দাগের প্রশ্ন কী বলছে? আইডেন্টিফাই দ্য এরর অ্যান্ড কারেক্ট দেম, ইউ বুকস হ্যাজ গিভেন মি উইজডম, তাহলে কী হবে? ইউর বুকসের পরে হ্যাভ হয় কিন্তু, তাহলে সঠিক উত্তর যাবে ডি। তো এরপরে আমাদের কিন্তু একটা আনসিন দেওয়া থাকবে, আনসিন থেকে 10 মার্কস দেওয়া থাকবে। তো আনসিনটা প্রথমে তোমরা ভালোভাবে দেখে নাও, এটার আমি সম্পূর্ণ পড়ছি না, সরাসরি প্রশ্ন এবং উত্তরে আমি চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন আনসিন থেকে কী আছে? 31 দাগে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফেন্ট ইজ, উত্তর হবে ডি, ইনডিস্টিংক্ট। 32, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিম ইজ, উত্তর হবে আনসার এ, ব্রাইট। 33, চেঞ্জ দ্য ভয়েস আউট ফাউন্ড মাই বার্থ, তাহলে কী হবে? মাই বার্থ ওয়াজ ফাউন্ড বাই মি, অর্থাৎ এ হয়ে যাবে সঠিক উত্তর। 34 দাগে, আই রিচ দ্য স্টেশন আর্লি, দ্য টেন্স ইউজড ইন দ্য সেন্টেন্স, তাহলে উত্তর হয়ে যাবে বি, সঠিক অপশান সিম্পল পাস্ট। 35 দাগে, স্টেট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, তাহলে একেরটা হয়ে যাবে ট্রু এবং দুইটা হয়ে যাবে ফলস, অর্থাৎ এ হয়ে যাবে সঠিক অপশান। 36, হোয়াট ডিড দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য মিটিং অ্যাট দ্য এন্ড, উত্তর হবে আনসার বি, অ্যাট এ নাইট ট্রেন। 37, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ কলাম ম্যাচিং আছে, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর সি এরটা।
এবং 38 হুইচ অফ দ্য স্টেটমেন্টস গিভেন বিলো ইজ নট কারেক্ট, উত্তর হবে বি, দ্য ন্যারেটর নিউ হোয়ার শি ওয়াজ গোয়িং। 39 দ্য ন্যারেটর থট ইজ মিটিং উইথ দ্য গার্ল ওয়াজ, উত্তর হবে ডি, আনফরগটেবল। 40 অ্যাজারশন এবং রিজন। অ্যাজারশন, দ্য ট্রেন হ্যাড ডিম লাইট ইনসাইড, রিজন ইট ওয়াজ এ কোল্ড অ্যান্ড foggy নাইট আউটসাইড, তাহলে বি হয়ে যাবে সঠিক অপশান। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো এই ছিল তোমাদের সংসদ কর্তৃক প্রকাশিত ইংরাজি মডেল প্রশ্নপত্র বই থেকে সম্পূর্ণ 40 নম্বরের একটা উত্তরসহ প্রশ্নপত্র। এইটা আশা করছি তোমরা যদি ফলো করে যেতে পারো তাহলে আসন্ন তৃতীয় সেমিস্টার পরীক্ষায় তোমরা অনেক উপকৃত হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং এরকমের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও।